আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের নামে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার এবং কয়েকটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে নির্বাচন পেছানোর। সংসদ নির্বাচনের দিনই হতে হবে গণভোট। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজধানীতে, জানাচ্ছেন ইফতেখার রেজা। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দেয়। এ সময় তারা স্লোগানে মুখরিত করে পল্টন সহ আশপাশের এলাকা। শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আগে গণভোট দাবি করছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এর আগে সংক্ষিপ্ত সভায় বিএনপি সিনিয়র নেতারা বলেন, বিএনপির নেতৃত্বেই দেশে ফিরবে গণতন্ত্র। বিএনপি কিছুদিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জয়ী হবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। মানুষের স্রোত আর মিছিলের উত্তাল আওয়াজে বিপ্লব দিবসের শুরুটা হয় বিপ্লব সংহতির নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ জিয়ার মাজারমুখী মানুষের ঢল ছুটির দিনের রাস্তাকেও করে তোলে জনাকীর্ণ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে ওঠে জিয়া উদ্যান চত্বর। শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে সামনে। 2005 সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পরেও গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। পরে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে জিয়ার মাজারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সারা দেশে কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রীয় ছাত্র শিবির আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। সমাবেশে বক্তারা জানান, 4 কোটি তরুণ ভোটারের বিশ্বাস অর্জন করতে পারলে আগামী নির্বাচনে
মিরাকল কিছু ঘটতে পারে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ছাত্র শিবিরের আয়োজনে 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন, যেখানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছেন। ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দখলদারিত্ব ও চাঁদাবাজি মুক্ত। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনই সময় আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য। এই শাহাদাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করা, যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, তরুণদের রাজনীতির প্রতি আস্থাশীল জামায়াত, এই কারণে ক্যাম্পাসের বাইরে দেশ গঠনে তরুণদের এগিয়ে রাখতে চায় তার দল। কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। অনুষ্ঠানে তরুণ ছাত্র নেতারা ভবিষ্যতে দেশ গঠনে তাদের ভাবনাগুলো তুলে ধরেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় জামায়াতে ইসলামী, তবে কোনো দেশকে দাদা বা বড় ভাই হিসেবে মানবে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নিজেদের মাথা উঁচু করে চলবে তার দল, পররাষ্ট্রনীতিতে কারো রক্তচক্ষুকে পরোয়া করবে না জামায়াত। শুক্রবার রাতে রাজধানীর পীরের বাগ ঝিলপাড় এলাকায় নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনের আগে কিছু দল বাংলাদেশকে আমেরিকা বানানোর স্বপ্ন দেখালেও নির্বাচনের পর তা মনে রাখে না। তার দাবি, 54 বছরে বহু ধোঁকা খেয়েছে দেশের মানুষ, এবার ধোঁকাবাজকে না বলার সময় এসেছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, অতীত ও বর্তমানের আমলনামা দেখে বোঝা যায় ভবিষ্যতেও কিছু দলের আমলনামা কেমন হবে। সরকার গঠনের সুযোগ পেলে জামায়াতের এমপিরা দামি প্লট গ্রহণ করবেন না এবং ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না বলেও জানান তিনি। এ সময় মানসম্মত শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি পররাষ্ট্রনীতিতে কারো দাদাগিরি না মানার অঙ্গীকার করেন জামায়াত আমির। এই জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কারো কাছে মাথা নত করে চলতে চাই না, কাউকে আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই না। বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি, পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন, ওই চোখ কালো করে দেওয়া হবে। কোনো লাল চোখে আমরা পরোয়া করব না। শিগগিরই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হবে আশা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। গণভোটের মধ্য দিয়ে সনদের বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। জুলাই পরবর্তী সময়ে মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সত্যিকারের পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের আহ্বান জানান নাহিদ। প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে। একটা চিন্তাকে, একটা রাজনীতি। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে।
খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। যত ষড়যন্ত্রই হোক আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, সব দলই প্রার্থীর নাম ঘোষণা করছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটি পতিত সরকারের প্রপাগান্ডা। যারা পতিত সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এই ভুয়া তথ্য প্রচার করছে, এরাই ফ্যাসিবাদের দোসর। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নেই। যারাই যত কনস্পিরেসি করুক ইলেকশন ঠিক মতো হবে। আমরা ইলেকশনের কোনো আনসার্টেনিটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার। বিগত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে প্রথম দিনের মতো শুনানি শেষ করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই শুনানি চলে। শুনানিতে সাবেক রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট ও নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা কমিশনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উল্লেখিত কর্মকর্তারা নিজেদের পক্ষে বিভিন্ন বক্তব্য ও তথ্য প্রমাণাদি উপস্থাপন করেন। শুনানি শেষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনার জানান, বিভিন্ন অনিয়ম, অপরাধ ও দুর্নীতির ব্যাপারে কমিশন তাদের কাছ থেকে বক্তব্য জানতে চেয়েছে। বিগত সময়ের অভিযোগ পর্যালোচনা করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ প্রস্তাবনা আকারে সরকারের কাছে তুলে ধরবে কমিশন। দেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। তিনি বলেন, ভিনদেশী কোনো আধিপত্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য গ্রহণযোগ্য নয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডাকসু। সেখানে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদ ঠেকাতে হলে জন আকাঙ্ক্ষা বোঝা জরুরি। অন্যদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগের জন্মই আজন্ম পাপ, দিল্লির গোলামি তাদের রাজনীতি। যে ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না। সে হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ, যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে ও শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষতি করবে। এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে। শেখ হাসিনা গত 16 বছরে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটাকে তিনি কুক্ষিগত করেননি। আমার কাছে শেখ হাসিনার চেয়ে শেখ মুজিব আরো ভয়াবহ ক্ষতির কারণ। তিনি বাংলাদেশকে ধ্বংস করেছেন, স্বাধীনতাকে ধ্বংস করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সংবিধানকে ধ্বংস করেছেন, সবগুলো রাজনৈতিক দলকে ধ্বংস করেছেন, তার দলকে তিনি ধ্বংস করেছেন। আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে ঐক্যতা। আমাদের মধ্যে ঐক্য যদি থাকে, দেখেন পার্বত্য চট্টগ্রামে আবার গোলমাল শুরু হয়েছে, 75-এ হয়েছিল, এখন আবার শুরু হয়েছে। কেন? আমাদের মধ্যে ঐক্য নাই। আমাদের ঐক্য থাকলে আমরা অসম্ভবকে সম্ভব করব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের লালপুরে 1 আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শ্রী সুন্দরী পাইলট স্কুল মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত শুরু করেছে একটি গোষ্ঠী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীতে সমাবেশে এসব কথা বলেন তিনি। কেরানীগঞ্জে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। নারায়ণগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, 2500-এ 2-1টি ডাকাতের গ্রাম রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব ডাকাতদের পুনর্বাসন করে গড়ে তোলা হবে ডাকাত মুক্ত 2500।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভায় 5 আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। এদিকে বানারীপাড়া বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরফুদ্দিন আহমেদ শান্টু। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এই আসনে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দিতে আহ্বান জানান নেতাকর্মীরা। এছাড়া খুলনা, কুষ্টিয়া, নওগাঁ, মোংলা, কিশোরগঞ্জ, পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তার দল এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে জোট করেনি। যার সাথে জোট করবেন তারা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কি ভাবছে, দেশের পরিবর্তনের ব্যাপারে তাদের অবস্থান কি এবং চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু, সন্ত্রাসীদের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার হবার পর জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আগামীতে আমরা যাদের সাথে জোট করব, যারা সরকারে গেলে যারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কি ভাবছে, দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কি, চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু, মাফিয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কি, এই সমস্ত বিষয় পরিষ্কার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সাথে জোট করব কিনা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।